হুগলির দাঁতপুরে, সেখানে তৃণমূল নেতাকে ডিম থেরাপি, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষকে ডিম থেরাপি, একাধিক দুর্নীতির অভিযোগে ডিম থেরাপি। দাঁতপুর থানার পুলিশ উদ্ধার করে সেই তৃণমূল নেতাকে। সেই মুহূর্তের ছবি। বিস্তারিত জেনে নিই, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, ঠিক কি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের। আপনারা যে ছবি দেখছেন, তৃণমূল নেতাকে ডিম থেরাপি, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ তাকে ডিম থেরাপি, একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। দাঁতপুর থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে এবং তখন সেই নেতাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আমরা যোগাযোগ করেছি প্রতিনিধি বিধানের সঙ্গে। বিধান, ঠিক কি অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে? দেখো, যেটা অভিযোগ রয়েছে, পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির এই ভূমি কর্মাধ্যক্ষ শিবনাথ বেরা পঞ্চায়েতের যে সমস্ত প্রকল্প, সরকারি প্রকল্প, সেই প্রকল্পে তিনি দুর্নীতি করেছেন। 100 দিনের কাজ থেকে আবাস যোজনার যে ঘর, সেই সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। পাশাপাশি গ্রামের মানুষের যেটা অভিযোগ যে তাদের ওপর ব্যাপক অত্যাচার করেছেন এই তৃণমূল নেতা, যে কারণে কিন্তু দেখা গেছে যে এর আগে যে সমস্ত মানুষের উপর তার অত্যাচার নেমে এসেছিল, সেই সমস্ত মানুষজন তার কাছে গিয়েছিলেন কিন্তু কোনো সুরাহা পাননি। আজকে সকালবেলায় গ্রামেরই কিছু মানুষজন তাকে ঘেরাও করেন এবং সেখানে তাকে ডিম থেরাপি করা হয়, তাকে ডিম মারা হয়। এবং এই ঘটনার খবর পেয়ে দাঁতপুর থানার পুলিশ সেখানে পৌঁছে যায়, তাকে উদ্ধার করে দাঁতপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ হয়নি, তবে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে জনরোষের শিকার হয়েছেন ওই তৃণমূল নেতা। বোঝাই যাচ্ছে। বিধান, ধন্যবাদ তোমাকে। এবার দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গের রাজনীতি হয় নাকি? শুধু নিচু নয়, ওপরের স্তরেও দুর্নীতি হয়। সেই পঙ্কিল আবর্তের মধ্যেই রাজনীতি করতে হচ্ছে। দল প্রচুর লোক ঢোকার চেষ্টা করছে, মন্তব্য পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তৃণমূল নেতার বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ, পিডব্লিউডির অফিসে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, রাধানগর থেকে শহরনালী পর্যন্ত একটি রাস্তা রয়েছে এবং এই রাস্তা রাজ্য সড়কের সঙ্গে সংযুক্ত। কিন্তু রাজ্য সড়কের সংযোগ স্থলের কাছে তৃণমূল কর্মী সঞ্জয় তরফদার এবং নিরঞ্জন তরফদার পিডব্লিউডির রাস্তা দখল করে রেখেছেন বলে অভিযোগ। রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় প্রায়শই ঘটছে বড়সড় দুর্ঘটনা, এমনই অভিযোগ গ্রামবাসীদের। খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। তারকেশ্বরে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতীর তাণ্ডব। আলো নিভিয়ে বাড়িতে ঢুকে শাসক নেতা স্ত্রীকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ। আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তী নাবালক ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। বিজেপির একাংশের বিরুদ্ধেই অভিযোগের তীর বিজেপি নেতার। তারকেশ্বর থানায় মৌখিক অভিযোগ জানানো হয়েছে। বজবজে বিজেপি নেতার বিরুদ্ধে 2 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। বিজেপির যুব মোর্চা নেতা সুরজিৎ পারুইয়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। টাকা না দেওয়ায় পার্টি অফিসে ডেকে ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। নোদাখালী থানায় নালিশ ঠুকেছে ওই ব্যবসায়ী। অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।